হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজকে আমি নিয়ে এসেছি গুড়ের পাটিসাপটা। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করে এই রেসিপিটি তৈরি করছি। তো এর জন্য আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর নিচ্ছি 200 গ্রামের জন্য সুজির জন্য সাথে আমি নিচ্ছি ময়দাটা নিয়েছি আমি 400 গ্রাম। তো দুটোই আমি এখানে ঢেলে নিয়েছি। আর এই গোলাটা আমি করব আজকে দুধ দিয়ে, তো যার জন্য আমি দুধটা ঢেলে নিলাম। আর নিয়েছি খেজুরের পাটালি গুড়। তো খেজুরের পাটালি গুড়গুলো আমি ভেঙে নিয়েছি। আজকে আমি শুধু সুজি আর ময়দা দিয়েই পিঠেটা করব, কোনো রকম চালের গুঁড়ো দেব না। দুধটা আমি একবারে দিয়ে নিই, অল্প অল্প করে দিব। আর আমি গোলাটা তৈরি করব, কারণ বেশি দুধ হয়ে গেলে আবার গোলাটা পাতলা হয়ে গেলে তখন মুশকিল হবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা আমি করে নেব। আবার কিছু পরিমাণে দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি গুলিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে যেহেতু গুড় দেওয়া আছে, গুড়টা এখনও গলেনি। গুড়টা গললে কিন্তু অনেকটাই এই গোলাটা পাতলা হয়ে যাবে। তো আমি এটাই আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি, গুড়গুলোও সাথে সাথে গুলিয়ে নেব এর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধই, কোনো রকম গরম করা নেই। এটা সাধারণ তাপমাত্রায় থাকা দুধ দিয়ে আমি গোলাটা করে নিচ্ছি। তো দেখো, গোলাটা আমার অনেকটাই হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। পিঠের মধ্যে যেহেতু পিঠেটা মিষ্টি হয়, তার মধ্যে একটু লবণ দিলে পরে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় লবণ দেওয়াতে। গোলাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি পাটিসাপটা পিঠার পুরটা বানিয়ে নেব। তো এই পুরটা আমি যেহেতু নারকেল দিয়ে বানাবো, তো চলো দেখে নেওয়া যাক আমি নারকেল দিয়ে কিভাবে করে পুরটা তৈরি করছি। তো পুরের জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেল কিন্তু আমি কুড়িয়ে নেব না, নারকেলটা আমি মালই থেকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে যেহেতু এখানে একটু বড় বড় কাটা হয়ে গেছে, তো সেগুলো আমি একটু ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব সবগুলো নারকেলই। তো দেখো, এই যে আমি পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, আর এই নারকেলটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই সময় আঁচটা খুব বেশি দিলে হবে না বন্ধুরা, মিডিয়াম আঁচে এটা করতে হবে। তো ভালো করে আমি নারকেলটা নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠের স্বাদ এতটাই হয় যে একবার খাবে তার মুখে এই পিঠের স্বাদ লেগে থাকবে, সে বারবার বলবে এই পিঠের কথা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে পিঠে বানিয়ে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবে। আর হ্যাঁ, এইবার আমি দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড়। যেহেতু চিনি দেওয়া আছে, খুব বেশি পরিমাণে আমি গুড় দেব না, সামান্য পরিমাণেই গুড় দিয়েছি। খেজুরের গুড়ের স্মেলটা আনার জন্য আমি গুড়টা দিয়েছি। আর গোলাতে তো খেজুরের গুড় দেওয়াই আছে, তো সেই জন্য আমি পুরটাতে সামান্য পরিমাণেই গুড় দিয়েছি। তো এই গুড়টাও আস্তে আস্তে গলে যাবে। তো দেখো,
মিডিয়াম আঁচে রেখে এই পুরটা বানাতে হবে। বেশি আঁচ হলে আবার পুড়ে গেলে তখন অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সবসময় নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো গুড় দেওয়া আছে, দেখো আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। তো অবশ্যই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে করে একবার বাড়িতে পিঠে করে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। অনেকেই আছে আমাদের বাড়িতে যারা নারকেলের পুর দেওয়া পিঠে খেতে চায় না, যেমন আমার বাড়িতেও নারকেলের পুর দেওয়া পিঠে খেতে চায় না, কিন্তু এইভাবে করে পিঠে বানানোতে তারা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই এবার এই পিঠেটাই বেশি খেয়েছে, এতটাই স্বাদ হয়েছে এই পিঠে। তো অবশ্যই চাইবো তোমরাও এইভাবে করে একবার করে দেখো। তো গুড় আমার গলে গেছে, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে পুরের। এই শীতের সময় খেজুরের গুড়ের পিঠে বলো আর পায়েস বলো, খাওয়ার মজাই আলাদা। তো এই খেজুরের গুড় দিয়ে পিঠে করলে তার স্বাদ যে কতটা সুন্দর হয় সেটা বলে বোঝানো যাবে না বন্ধুরা। তো দেখো আমার পুরটা অনেকটাই হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। তো দুধটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুধ দেওয়াতে এর স্বাদটা আরও অনেক পরিমাণে বেড়ে যায়। পুর ভালো হলে পিঠে খেতেও অনেকটাই ভালো লাগে। তো এইভাবে করে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। দেখো এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু ইউটিউব একটা নতুন অপশান দিয়েছে হাইপ করা, তো তোমরা কিন্তু আমাকে হাইপ করে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো দেখো আমার পুর হয়ে গেছে, এবার আমি পিঠেটা বানাবো। তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোলাটা দিয়ে দিলাম। দেখো এইভাবে করে আস্তে আস্তে আমি সব পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে পিঠে ভাজলে বা গোলাটা এইভাবে করে করলে একটা পিঠেও ভাঙবে না বা উঠাতে কোনো কষ্ট হবে না। দেখো আমি কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি পিঠেগুলো। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।